আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনের সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনের সকল সদস্যের সঙ্গে সচিব সহ আমাদের একটা মত বিনিময় সভা নির্ধারিত সময় আমরা শুরু করতে পেরেছিলাম। আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, খুবই খোলামেলা পরিবেশে, খুব ফ্রি নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক করার ব্যাপারে আমাদের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। আমরা আমাদের বক্তব্যগুলো খুব লিখিত আকারে ওনাদের কাছে পেশ করেছি। ওনারাও সে সম্পর্কে ওনাদের কিছু বিষয় শেয়ার করেছেন, মত বিনিময় করেছেন। আমাদের এখানে এই প্রতিনিধি দলে যারা সঙ্গী আছেন, আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, সাবেক এমপি, আমাদের নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন, পাবলিসিটি এবং মিডিয়া বিভাগের সেক্রেটারি, আমাদের কেন্দ্রীয় গণপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, সুপ্রিম কোর্টের, এবং তিনি বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের প্রেসিডেন্ট, এবং আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট ইউসুফ আলী, যিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তিনিও আমাদের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য। আমরা খুবই আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, অ্যাডভোকেট কামাল উদ্দিন সাহেব আছেন, ঢাকা বারের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং মহানগরী জামাতের কর্মপরিষদের সদস্য। আমরা সকলেই কমিশনের সকল সদস্য এবং সচিব মহোদয়ের সঙ্গে খুব ফ্রাঙ্ক আলোচনা করেছি এবং ওনারা খুব সন্তুষ্টি প্রকাশ করেছেন যে আমরা খুব কনসুলেটেড একটা রিটার্ন প্রপোজাল আমরা পেশ করতে পেরেছি এবং ওনারা এখান থেকে অনেক উপকৃত হবেন। এবং কখনো কখনো কিছু বিষয়ে ওনারা প্রাসঙ্গিক মতামত দিয়েছেন। আলোচনা, ওনাদের সক্ষমতা, সীমাবদ্ধতা, সমস্যা, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা 23টা পয়েন্টে ওনাদেরকে লিখিত প্রপোজাল পেশ করেছি। তো সব তো আর এখানে আপনাদের সামনে মেজরের মধ্যে আমরা পরিষ্কার বলেছি যে নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। এদেশের জনগণ 2000 ছাত্র জনতার জীবন এবং প্রায় 30,000 ছাত্র জনতার যে আহত এবং রক্ত, এটা বৃথা যাবে। এই জন্য আমরা এটা বলেছি যে সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার লাগে, আমরা হোল রাষ্ট্রের সংস্কার আমরা বলি। এখানে অনেকে ভুল বোঝার চেষ্টা করেন, এটা করতে গেলে ইট উইল টেক টাইম, এটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা দায়িত্ব নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে, জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত। এবং সেই নির্বাচন আমরা কোনো দিন, মাস, ক্ষণ বেঁধে দিইনি। জামাত ইসলামীর পূর্বের যে অবস্থান, আমাদের সম্মানিত আমিরি জামাত ডক্টর শফিকুর রহমান প্রথম থেকে আমাদের নির্বাচনী দিনক্ষণের ব্যাপারে যে অবস্থানের কথা জাতির সামনে ব্যক্ত করেছেন, আমরা আজকেও সেই অবস্থান ব্যক্ত করছি। আপনারা নিবন্ধন নেই, সেক্ষেত্রে নিবন্ধন নিয়ে আজকে আলোচনা হয়েছে কিনা, এবং যেহেতু আপনি আপনার কথায় বললেন যে নির্বাচন অংশগ্রহণমূলক, সেক্ষেত্রে এই অংশগ্রহণ করার ক্ষেত্রে আওয়ামী লীগের প্রসঙ্গ আসছে কিনা আলোচনায়? না, সে প্রসঙ্গ আমাদের আলোচনায় আসেনি, সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। আমরা আমাদের নিবন্ধনের বিষয়টা তো আদালতে পেন্ডিং আছে এবং আদালতে সেটা শুনানি চলছে। আমরা আশা করছি আমরা আদালতে ইনশাআল্লাহ ন্যায় বিচার পাবো। স্থানীয় সরকার নির্বাচনকে, এই যে আমরা সংস্কারের কথা বলছি, নির্বাচনের যে যৌক্তিক সংস্কারের কথা শেষ করে তারপর জাতীয় নির্বাচন, এর আগে কি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কমিশনকে কোনো নির্দেশনা? কমিশনকে আমরা তো পরামর্শ দিয়েছি যে জনগণের আকাঙ্ক্ষা, কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে, সক্রিয় করতে, স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। সংস্কার উল্লেখযোগ্য একটা বলবেন কি? সংস্কার উল্লেখযোগ্য একটা দুইটা না, আমরা অনেকবার বলেছি এবং আমরা তো গত 25শে নভেম্বর সরকারের যে রিফর্ম কমিশন করা হয়েছিল, নির্বাচন ব্যবস্থার যে কমিশন একটা গঠন করেছিল সরকার, আমাদের কাছে লিখিতভাবে ওনারা আমাদের প্রপোজাল চেয়েছিলেন।
জামাত ইসলামের পক্ষ থেকে 25শে নভেম্বর রিটেন আমাদের একটা প্রপোজাল আমরা সেই রিফর্ম কমিশনের কাছে জমা দিয়েছি। তার থেকে কিছু কিছু বিষয় আজকে আমরা এখানে মেইন বিষয়গুলো আমি একটু বলি। আমরা আমাদের আজকে প্রস্তাবনার মধ্যে বলেছি সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর, আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় 60টির অধিক দেশে এটা প্রচলিত আছে। নির্বাচনকে কালো টাকা এবং পেশি চুক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা, আইন প্রণেতাদের দ্বারা পরিচালিত করতে হয় তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী। এটা আমরা প্রপোজ করেছি। আমরা বলেছি যে আরপিওতে 9A যে আর্টিকেল আছে অনুচ্ছেদ 91 এ 91 এ যে অনুচ্ছেদ আছে সেটা গত সরকার বেআইনিভাবে নির্বাচন কমিশনের এই অধিকারকে তারা খর্ব করেছিল, রাজনৈতিক উদ্দেশ্যে তারা খর্ব করেছিল, যেখানে আমরা বলেছি যে এটাকে পুনর্বহাল করতে হবে। যে কোনো নির্বাচনে অনিয়ম হলে ইলেকশন কমিশনকে সেই আইনে এখতিয়ার দেওয়া হয়েছিল অনুচ্ছেদে যে তারা আংশিক বা পুরো বাতিল করতে পারে। এটা গত সরকার পলিটিক্যাল ইন্টেনশনে তারা এটাকে তুলে নিয়েছিল, বাতিল করেছিল। এটাকে আমরা পুনর্বহাল করতে দাবি করেছি। নেক্সট আমরা বলেছি প্রবাসী ভোটারদের ভোট ইনশিওর করতে হবে। প্রায় 1 কোটির অধিক ভোটার কিন্তু আমাদের প্রবাসে তারা আছে, এটাকে আমরা ইনশিওর করতে বলেছি। এবং আমাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারে যে প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে প্রশাসনিক ইউনো অফিস, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হয়রানির বিষয়গুলো, অনেক ফাইলগুলো পেন্ডিং পড়ে আছে নানান ইস্যুতে, সেগুলো নিরসনের জন্য আমরা অনুরোধ করেছি। এবং আরেকটা মৌলিক ব্যাপারে আমরা কথা বলেছি, সেটা হচ্ছে যে সংবিধানের প্রতিটি নাগরিকের রাজনীতি করার এবং রাজনৈতিক দল গঠনের কিন্তু অধিকার আছে। তো নিবন্ধন আইন যেটা করা হয়েছে, যার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো 8 সালের পর থেকে রেজিস্ট্রেশনের সিস্টেম চালু হয়েছে। এর আগেও তো বহু ইলেকশনে আমরা অংশ নিয়েছি। এতে করা হয়েছে যে এত কঠিন শর্তগুলো দিয়ে এই আইনটা করা হয়েছে যে সকল রাজনৈতিক দলের এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে। এই জন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বাতিল করা উচিত। রাজনীতি এবং দল করার অধিকার সকলের আছে, কঠোর শর্ত দিয়ে এখানে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে। এবং আমরা বলেছি সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের লাভজনক পদে অধিষ্ঠিত যারা, তাদের চাকরি থেকে বা দায়িত্ব থেকে অব্যাহতি অন্তত কমপক্ষে 3 বছর পূর্ণ না হলে তাদেরকে নির্বাচনে যোগ্য করা যাবে। এই সমস্ত মেইন বিষয়গুলোতে আমরা আলোচনা করেছি। আরো তো প্রাসঙ্গিক খুঁটিনাটি রিলেটেড অনেক কথা। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রসঙ্গে একটু বাইরে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই যে রুলস তারা যে তদন্ত করেছে সেখানে জামাতের পক্ষ থেকে তারা কোনো সহযোগিতা পায়নি, আপনারা ইন্টারভিউ দেননি। এই বিষয়ে আপনাদের দলের অবস্থান কি? এই তথ্যটা নিয়ে আমরা গতকালকে গণমাধ্যমে বলি সেটা তথ্য সঠিক নয়। আমরা চেক করে দেখেছি। আমরা জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্টস ফাইন্ডিং যত তথ্য, যত ইনফরমেশন, যত মেল সব আমরা রেসপন্স করেছি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব, এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়। ইলেকশন কমিশন বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এই ক্ষেত্রে আপনারা একমত কিনা? আমরা তো এটা নির্বাচনের প্রস্তুতি আমরা এটা বলেছি, এটা আমরা বলেছি গভর্নমেন্ট একটা টেন্টেটিভ আইডিয়া দিয়েছে। তারা যদি তাদের ঘোষিত সময়ে সংস্কারের প্রয়োজনীয়তা সম্পূর্ণ শেষ করে নির্বাচন ফ্রি ফেয়ার করতে পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই। ডিসেম্বর হলে আপত্তি আছে আপনাদের? মাস আমাদের কাছে ফ্যাক্টর নয়। মাস হচ্ছে যে সংস্কারটা পূর্ণ করে ইলেকশন ফেয়ার হবে কিনা সেটার জন্য যে মাস লাগে আমরা তার জন্য প্রস্তুত। আচ্ছা, আপনারা সংস্কার শেষ করেই নির্বাচন চান, একই সাথে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে চান, কিন্তু এই দুইটা ইস্যুতে আমরা দেখছি বিএনপির অবস্থান বিপরীত। তাতে বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে যেহেতু আমরা একসাথে বিভিন্ন কর্মসূচি বিভিন্নভাবে কাজ করেছেন, যদিও এখন নির্বাচন মাঠে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা আছে, বিএনপির সাথে আপনাদের এইসব বিষয়ে বোঝাপড়া আছে কিনা, নাকি একবারে বিপরীত অবস্থানে? গণতান্ত্রিক দেশে নানান ইস্যুতে ভিন্ন মত তো থাকতেই পারে, এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের একটা মত দিয়েছি, তার সাথে আরেকটা দলের ভিন্ন মত থাকতে পারে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, এটা হতেই পারে। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি যে সংখ্যানুপাতিক যে বিষয়টা এসেছেন, এটা আমি এজ এ জার্নালিস্ট হিসেবে বলছি না, মানুষের পার্সপেক্টিভ হিসেবে বলতে চাই 300 আসনে আমাদের যে প্রার্থী দেওয়ার একটা সক্ষমতা নেই। নির্দিষ্ট আসনগুলোতে আমাদের হলো জনপ্রিয়তা এর পরিপ্রেক্ষিতে যাতে যদি 300 আসনে এককভাবে ভোট হয় দল ভিত্তিক, সেক্ষেত্রে আসন পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। একটা সেই ক্ষেত্রে নাকি আমরা এই সংখ্যানুপাতিকতাতে গুরুত্ব দিচ্ছি না? ওইটা আপনার মন্তব্য, আপনার একার মন্তব্য তো জাতির মন্তব্য হবে না। মানুষের পার্সপেক্টিভের কথা বলছি, তাদের অপিনিয়নটা বলছি। এই বিষয়ে আমরা কোন মানুষের, সে মানুষ কারা? মানে আপনি একা বললে তো সব মানুষ হয়ে যাবে না।
আপনাকে 300 আসনে Another question, another question. আপনাকে 300 আসনে 300 আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামীর আছে। আমরা 300 আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি। প্রাথমিক বাছাই প্রক্রিয়া চলছে, অফিসিয়ালি সেন্ট্রাল ডিক্লারেশন হয়নি, তবে লোকালি বিভিন্ন জায়গায় বাছাই প্রক্রিয়া হচ্ছে, সে খবরগুলো গণমাধ্যমে আসছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন। এবং এটা আজকের সঙ্গে প্রাসঙ্গিক নয়। তো আমার মনে হয় যে আপনাদের নির্বাচন নির্বাচন কমিশনকে আপনাদের কোনো বলেছে যে আমরা সংস্কার করে করবো নির্বাচন দিবে? ওনারা তাদের সাথে সরকারের রাষ্ট্রের বোঝাপড়ার ব্যাপার, রাষ্ট্র এবং সরকার এই সংস্কারের দায়িত্বগুলো পালন করবেন, তারপরে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন অন্য করবে। কোনো আশ্বাস দিয়েছে? না, আর কোনো আলোচনা হয়নি। আমরা 2 ঘন্টা 10টা থেকে 12টা পর্যন্ত লং টাইম খুবই খোলামেলা ধৈর্যের সাথে আলোচনা আমরা উভয়ই করেছি। আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি। আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ দীর্ঘ সময় আপনারাও কিন্তু অপেক্ষা করেছেন, সে কারণে উই আর ভেরি মাচ গ্রেটফুল টু ইউ। আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা কেবল নির্বাচন কমিশনের সাথে সম্পর্ক সংযোগ দায়িত্ব নেওয়ার পরে প্রথম আলোচনা শুরু হলো, একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা এখন চলবে। আমাদের সঙ্গে যারা আছেন নির্বাচন কমিশনের সঙ্গে সংগঠন থেকে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ তারা এটা যোগাযোগ এটা কি করবে। বিএনপি আসছে বলে আসছেন আজকে না সব শুনতে হবে আসছে? জি, মানে বিএনপি আসছিল বলে আসছেন আজকে? নো নো নো, এটা আমাদের আগেই সাংগঠনিক সিদ্ধান্ত। আমরা ইলেকশন করব, নির্বাচনে আইন, নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে আমাদের পক্ষ থেকে আগেই সিদ্ধান্ত যে আমরা রুটিন ওয়ার্ক, আমরা এই পূর্ব নির্বাচন টাইমে ইলেকশনে আমরা সেভারেল টাইমস এসেছি, এটা আমাদের আপনাদের দায়িত্ব। কিন্তু আদালতের যে নিষেধাজ্ঞা ছিল দল হিসেবে নিবন্ধনের, এটা তো এখন উঠে যায়নি। আপনারা কিভাবে প্রার্থী? না, এই জবাব আমরা দিয়েছি। আমরা আমাদের এটা আদালতে আমাদের শুনানি চলছে, আমরা ইনশাআল্লাহ আদালতে সুবিচার পাবো, আমরা সেটা আশা না, করছি। উঠে যায়নি এই অবস্থায় আপনারা কি নিষেধাজ্ঞা তো দেয় না, এই কথাটা তো ঠিক নয়। না, এটা নিষেধাজ্ঞা নয়। এটার কোনো নিষেধাজ্ঞা না, আপনি আপিল মামলা চলছে, 2টো রায় হয়েছে, একজন পক্ষে দিয়েছেন, 2জন ভিন্ন দিয়েছেন, এটা নেই আপিল। সুতরাং একা কোনো নিষেধাজ্ঞার বিষয় নয়। এই মামলা নিষ্পত্তি হবে আপিল বিভাগে, আপিল শুনানির মাধ্যমে। নিবন্ধন প্রয়োজনই নাই, দল হলেই সেই ইলেকশন আগে ছিল না। বিফোর 2008 আমরা কি করেছি? আমরা ইলেকশন, আমাদের তখন নিবন্ধন আইন ছিল না। আমরা তখন বড় বড় দল বিএনপি, আওয়ামী লীগ, জামাত, আমরা ইলেকশন করি। 91 করেছি, 79 করেছি, 86, 88 বহু ইলেকশন, তখন তো রেজিস্ট্রেশন আইন ছিল না। এগুলো করে মানে রাজনৈতিক ভাবে দল করার, রাজনীতি করার অধিকারকে কিন্তু বিঘ্ন ঘটানো হয়েছে। এই জন্য আমাদের কনস্টিটিউশনের সাথে এই আইনটা কন্ট্রাডিক্টরি। প্রতীক আমাদের আছে দাঁড়িপাল্লা, আমরা সুবিচার পাবো, সেই আইনেই এটা ফয়সালা হবে ইনশাআল্লাহ। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।